দীর্ঘ সময় পরে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পরিবর্তন বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এবং তারই সঙ্গে সঙ্গে পরীক্ষার পরিবর্তন, তারপরে এসে যাওয়া নতুন এক পরীক্ষা পদ্ধতি যেটার নাম কিনা সেমিস্টার পদ্ধতি। আর এই পদ্ধতি যখন থেকে চালু হয়েছে তখন থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নানান কর্মকাণ্ড নিয়ে প্রত্যেকে রয়েছে বিড়ম্বনার মধ্যে। প্রত্যেকে মানে তোমরা ছাত্রছাত্রীরা তোমরা তো রয়েছই, তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু বিড়ম্বনায় পড়ে যাচ্ছি। বুঝেই উঠতে পারা যাচ্ছে না কোন সময় কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, হঠাৎ কেন এই কথাটা নিয়ে এলাম সেটা নিশ্চয়ই তোমার মনে হচ্ছে, বা থাম্বনেলটা দেখেও তোমরা নিশ্চয়ই আশ্চর্য হয়েছো যে ঠিক কি বলতে চাইছেন ম্যাম। হ্যাঁ, কি যে বলতে চাইছি আর কি যে বলা উচিত সেটা আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না, এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো যেটুকু বলতে চাইছি খুব ছোট্ট করে সেটা বলে দিই। দেখো, আজকে তোমাদের সবে সবে পরীক্ষা শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের, এবং যাদের যে বিষয় সাপ্লিমেন্টারি ছিল সেই সমস্ত কিছুই শেষ হয়ে গেছে আজকে। আর বোর্ডের তরফ থেকে মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে। সেই নোটিফিকেশনে কি বলা ছিল, কি হয়েছিল এর আগে একটা উপস্থাপনার মধ্যে দিয়ে আমি কিন্তু তোমাদেরকে জানিয়েছি। সেই নোটিফিকেশনটা কাদের জন্য ছিল, সেখানে কি বলা হয়েছে সেটাও জানিয়ে দিয়েছি। সেটা ছিল সাপ্লিমেন্টারি বিষয়ে, যাদেরকে তোমাদের সাপ্লিমেন্টারি দিতে হয়েছিল, 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়েছিল, তাদের সেই প্রশ্নপত্রের মডেল যে অ্যান্সার কি সেটা কবে প্রকাশ করা হবে এবং তার যদি চ্যালেঞ্জ করার থাকে তাহলে কি কি প্রসিডিওর রয়েছে সেই সম্পর্কিত নোটিফিকেশন জারি হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তৎক্ষণাৎ সেই খবরটা তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি, যাতে করে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার পরে তোমরা সঠিক উত্তরটা জানতে পারো। মানে বোর্ড কর্তৃপক্ষ কোন উত্তরটাকে মান্যতা দিচ্ছে সেটা তোমরা জানতে পারলে তাহলে সহজেই বুঝে যাবে যে তোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরটা কত হতে চলেছে। তো এখন যেটা জানাতে চলেছি আবার সেটা হচ্ছে আর একটা বিস্ময়কর ঘটনা। সেটা কিরকম? সেটা হচ্ছে নতুন করে আরো একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা হচ্ছে তোমরা 3rd সেমিস্টারে যে পরীক্ষাটা 2025-এর সেপ্টেম্বরে দিয়েছিলে তার তো মডেল অ্যান্সার কি প্রকাশ হয়েছিল, তার নিরিখে রেজাল্টও বেরিয়ে গেছে। রেজাল্ট বেরোনোর পরেই তোমাদের কার সাপ্লিমেন্টারি কি বৃত্তান্ত তবে তোমরা জানতে পেরেছো। সেই রেজাল্টে আসা সাপ্লিমেন্টারি অনুযায়ী তোমরা এবারে অলরেডি পরীক্ষাও দিয়ে দিলে 4th সেমিস্টারের সঙ্গে সঙ্গে। আর আজকে সেই পরীক্ষা শেষও হয়ে গেছে, মানে 4th সেমিস্টারের পরীক্ষাও শেষ হলো, তার সঙ্গে প্রত্যেকটা বিষয়ের একদম বিষয় ভিত্তিক ভাবে সাপ্লিমেন্টারিও শেষ হয়ে গেল। আর এই মুহূর্তে পরীক্ষা যখন সমস্ত কমপ্লিট, মানে 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও যখন কমপ্লিট হয়ে গেল, তখন ওই 2025-এর 3rd সেমিস্টার পরীক্ষার যে মডেল অ্যান্সার কি তার রিভাইজড আকারে আবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো। মডেল অ্যান্সার কি যেটা প্রকাশ হয়ে গিয়েছিল, যেটার ভিত্তিতে তোমার রেজাল্ট হলো, যার ভিত্তিতে নির্ধারণ হলো তোমাকে সাপ্লি দিতে হবে কিনা, সেই অনুযায়ী তুমি পরীক্ষা দিয়ে ফেললে। এখন এই মুহূর্তে ওই মডেল অ্যান্সার কি যেটা আগে প্রকাশ হয়েছিল তার রিভাইজড মডেল অ্যান্সার কি আজকে নতুন করে নোটিফিকেশন জারি করে প্রকাশ করা হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে? কি বিশ্বাস হলো না তো? দেখো, আমি স্ক্রিনে তোমাদেরকে সেই নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা নতুন করে প্রকাশ করা হচ্ছে, এবং রিভাইজ যে মডেল অ্যান্সার কি সেটা তোমাদেরকে আমি এই কারণে এখন দেখাতে পাচ্ছি না, কারণ অনেক সাবজেক্ট রয়েছে, সমস্ত কিছু এখন দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। সেটা দেখার মতন ধৈর্য তোমাদের থাকার কথা নয়, কারণ সমস্ত বিষয়ের পরীক্ষা সবে সবে শেষ হয়েছে, তোমরা এখন একটু রিল্যাক্স মুডে থাকতে চাইছো, আর সেই মুহূর্তে এই সমস্ত কিছুই তোমাদের শুনতে ভালো লাগবে না। তাই এই নোটিফিকেশনের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারবে যে ঠিক কি বলা হয়েছে নোটিফিকেশনে এবং কত পাতা সম্বলিত সেই নতুন মডেল অ্যান্সার কি আবার রিভাইজড আকারে প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র খুব হালকা করে এই নোটিফিকেশনের একটু তর্জমা করে বা বাংলা করে তোমাদেরকে বোঝাতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে নানান রকম অবজারভেশন করে তোমাদের চ্যালেঞ্জের ভিত্তিতে মডেল অ্যান্সার কিকে আবার রিভাইজড আকারে প্রকাশ করা হলো, এবং সেক্ষেত্রে তোমাদের যাদের যাদের পরিবর্তন হবে সেটা তোমাদের ফাইনাল সেমিস্টারের পরে যে মার্কশিট প্রদান করা হবে সেখানে তার প্রতিচ্ছবি দেখা যাবে, মানে সেখানে সেটা কারেকশন করে দেওয়া হবে।
মানে চতুর্থ সেমিস্টার শেষ হয়ে গেছে, এবার যে চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে সেখানে থার্ড সেমিস্টারের রেজাল্টও যেমন থাকবে, ফোর্থ সেমিস্টারের রেজাল্টও থাকবে, এবং সেখানে কিন্তু তোমাদের এটা কারেকশন করে দেওয়া হবে। এই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্পূর্ণটা আরো ডিটেলসে জানতে গেলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে একবার চেক করে নিও। এটাই ছিল আমার বলার। তোমাদের কি মনে হচ্ছে যে এতদিন পরে ওই মডেল অ্যান্সার কি রিভাইজড প্রকাশ করার মানেটা ঠিক কি দাঁড়াচ্ছে? আমি তো বুঝে উঠতে পারিনি। তোমরা যেটা বুঝলে সেটা কমেন্টে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ উপস্থাপনায়।